ফ্রিল্যান্সিং করতে গিয়ে বা এজেন্সি রান করতে গিয়ে আমরা গ্রোথ প্রবলেমে পড়ি এবং এই গ্রোথ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে যেটার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কজ বা কারণ হচ্ছে এনভায়রনমেন্ট। ইয়েস, আজকে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো, ওয়ার্ক কালচার নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। ফ্রিল্যান্সিং বলতেই আমরা বুঝি যে বাসায় বসে কাজ করতে হবে এবং এটা একদমই রং একটা ধারণা। আমরা হয়তোবা কাজ করার একটা সুবিধা পাই, অ্যাডভান্টেজ পাই, এজন্য আমরা বাসায় বসে কাজ করি। বাট এই জিনিসটাই আপনার গ্রোথের জায়গাতে একটা বড় বাধা সৃষ্টি করে, যেটা আমরা ইনস্ট্যান্ট না বুঝলেও বেশ কয়েক বছর পরে আমরা এটা বুঝতে শুরু করি বিভিন্ন ধরনের প্রবলেম আসার কারণে। এনভায়রনমেন্ট অনেক অনেক বেশি ম্যাটার করে এবং আমি ৩ থেকে ৪টা কারণ আপনাদেরকে বলবো যেই কারণে আপনার এনভায়রনমেন্টটা আসলেই চেঞ্জ করা উচিত। কমন রিজনগুলোর মধ্যে প্রথম রিজনটা হচ্ছে আমাদের বাসায় একটা ডিস্ট্রাকশন সৃষ্টি হয়। কেমন ডিস্ট্রাকশন সৃষ্টি হয়? আপনি হয়তো ফ্রিল্যান্সিং করেন, আপনি আপনার কাজগুলো বুঝেন যে আমাকে মিটিং করতে হয়, আমাকে ডেলিভারি করতে হয়, আমাকে আউটরিচ করতে হয়, আমাকে মার্কেটিং করতে হয়, অনেক কিছু করতে হয়, মাঝে মাঝে রাত জাগতে হয়, বিভিন্ন ধরনের জিনিস। বাট যারা এই সম্পর্কে জানে না, তাদের কাছে আপনার এই কাজগুলোকে কখনোই কাজ মনে হবে না। এই জন্যই বাসা থেকে আমাদের একটা ডিস্ট্র্যাকশন শুরু হয়। যেমন সবাই ফিল করে যে আপনি তো বাসায় আছেন, একটু বাজার করা দরকার, আপনাকে বলবে এই একটু বাজারটা এনে দাও। তারপরে একটা জিনিস কিনা দরকার, এই একটু এটা একটু এনে দাও, বাসায় তো আছো। এইরকম ছোট ছোট যেই জিনিসগুলো, তারপরে হচ্ছে আপনি কাজ করতেছেন, হয়তোবা মেহমান আসছে, তারপরে হচ্ছে যে আহ, অনেকেই অনেক কিছু করতেছে, বাচ্চারা খেলতেছে, হয়তোবা আপনার ফ্যামিলি আছে, তারা হয়তোবা আপনার কাছে এসে বলতেছে আমরা একটু কার্টুন দেখব। এইরকম বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হয় এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে না জানার কারণে তাদের ভিতরে এই অ্যাওয়ারনেসটা কাজ করে না যে আসলে আপনি এখানে কাজ করতেছেন প্রফেশনাল ওয়েতে। সো এই বাসার ডিস্ট্র্যাকশনটা আপনাকে অনেক বেশি পিছিয়ে দিবে এবং গ্রোথের ক্ষেত্রে এটা আসলে অনেক অনেক বেশি আপনাকে একদম ডাউন করে ফেলবে। এটা আপনি একটা সময় গিয়ে ফিল করবেন যে না আসলে আপনার কাজ করতে ভালো লাগতেছে না, আপনার কাজে বসতে বিরক্ত লাগতেছে। এই ধরনের প্রবলেমগুলো দেখবেন যে আপনার সৃষ্টি হবে। সো এই যে ডিস্ট্রাকশনটা, এইটাকে দূর করতে হলে অবশ্যই আপনাকে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার ওয়ার্ক কালচার। আমরা অ্যাজ ইউজুয়ালি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করলে আমাদের ভিতরে একটা লেজিনেস ফিল চলে আসে যে আমি হয়তোবা একটু পরে কাজ করলে হবে, তারপরে আমার একটু মনে চাইছে একটু ঘুমাইলাম, মনে চাইছে খাইলাম, মানে আমার একটু ঘুরতে মনে চাইছে বাহির হইলাম। কারণ আমি যে কোনো সময় ডেলিভারি দিতে পারতেছি, যে কোনো সময় কাজ করতে পারতেছি। এইটা আপনার জীবনের গ্রোথের জন্য একদমই একেবারে বলা যায় যে এটা আপনাকে এমন পিছিয়ে দিবে যে আপনি পরবর্তীতে এটাকে কাটিয়ে ওঠাটা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়াবে। সো আপনি যখন একটা ব্যালেন্সের মধ্যে যাবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মধ্যে, তখন দেখবেন যে আপনার সকালে ঘুম থেকে ওঠা, টাইমলি কাজ ডেলিভারি দেওয়া, তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য যেই অ্যাক্টিভিটিসগুলো আছে, আপনি ক্লায়েন্টের কাজ করা, মিটিং করা, এভরিথিং একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। যখন আপনি একা একা থাকবেন, বাসায় কাজ করবেন, তখন আপনার ভিতরে এই ডিসিপ্লিনটা কিন্তু কাজ নাও করতে পারে। সো এইটার একটা ভালো সলিউশন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করা। যদি আপনি এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারেন তাহলে আপনার এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনার গ্রোথ খুব দ্রুত চলে আসবে। কিভাবে আপনি আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করবেন এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সো আগে আমরা আসলে একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি যে কি কি পয়েন্টের কারণে আপনার গ্রোথগুলো কমে যাচ্ছে জাস্ট ফর দ্য এনভায়রনমেন্ট। থার্ড একটা রিজন হচ্ছে আপনি হয়তোবা আপনার বন্ধু বান্ধব সার্কেল এলাকায় যে আছে, যারা আছে তাদের সাথে আপনি গল্প করতেছেন, আড্ডা দিচ্ছেন, বাট আপনি ওদের সাথে গল্প আড্ডা দিলেও আপনার কাজের ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। আপনি এখন একটা জায়গায় বসে কাজ করতেছেন, আপনার কাজের মোটিভেশনটা কাজ করতেছে না, তারপরে হয়তো বা আপনার একটু আড্ডা দিতে ইচ্ছা করে, যে কোনো ধরনের কাজ করতে ইচ্ছা করে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যখন আপনি একা একা কাজ করেন তখন হয়, কারণ আপনি পার্সোনালি নিজেকে কতক্ষণ মোটিভেশন দিয়ে
রাখতে পারবেন। এটা কিন্তু সম্ভব না। এইজন্য আমরা বলি যে আমাদের পিয়ার সার্কেল দরকার। আপনি যখন সেইম ওরিয়েন্টেড পিপলদের আশেপাশে থাকবেন তখন তাদেরকে দেখে আপনার কি হবে? আপনার ইন্টারেস্টেড হবেন কাজ করার জন্য। তাদেরকে দেখে আপনার ফিল হবে আমি পিছিয়ে যাচ্ছি। আমার টাইমলি কাজ করা উচিত। আমার এই জায়গাগুলো ইমপ্রুভ করা উচিত। সো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি যেটা আগে বলেছিলাম যে আমরা একটু পরে বলব যে আসলে এনভায়রনমেন্টটা কিভাবে চেঞ্জ করা যায়। আমাদের এই যে মাল্টিপল কালচারাল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, তারপরে হচ্ছে নিজের ডিসিপ্লিনের প্রবলেম, এই প্রবলেমগুলো দূর করার জন্য আপনি যত বেশি আপনার কাজের ওরিয়েন্টেড পিপল যেখানে আছে বা যারা কাজের প্রতি সিরিয়াস, এইসব জায়গাগুলোতে যদি আপনি নিজেকে বিলং করেন, রাখেন, তাহলে আপনার প্রোগ্রেসটা সবচেয়ে বেশি ভালো হবে। অনেকেই হচ্ছে যে মানে চিন্তা করে যে আমি মানুষের মাঝখানে গেলে আমার মনের মতো করে কাজ করতে পারবো না। এটা আমরাও ফিল করতাম, বাট ইটস রং। আপনি যখন কিছুদিন এই কালচারগুলোকে ধরে ফেলবেন তখন দেখবেন যে আপনার কাছে এটা অনেক রিফ্রেশিং লাগতেছে, ইজি লাগতেছে। সো আপনি চাইলে হচ্ছে যে আলাদা একটা প্লেস নিয়ে কাজ করতে পারেন যেখানে আপনার ফ্যামিলি আপনাকে ডিস্টার্ব করবে না, বাট ওই জায়গাটাতে কিছু জিনিস মিসিং থাকবে, যে আপনি যে অন্যান্য যারা কাজ করতেছে এই রকম যে একটা ভাইব বা এনভায়রনমেন্ট ওইটা তখন পাবেন না। সো আপনি যদি প্রথম দিকে কাজ করেন তখন হয়তো বা একটা সেপারেট রুম নিয়ে কাজ করতে পারেন, অথবা এমনটাও করতে পারেন সেখানে আপনার কাজের ওরিয়েন্টেড যদি দুই একজন পান তাদের সাথে মিল করে যদি আপনি একটা জায়গা নেন, ওইখানে কাজ করেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। কারণ একা কাজ করতে গিয়ে আপনার সেই ডিস্ট্র্যাকশন ব্যাপারগুলো চলে আসবে, ডিসিপ্লিন ব্যাপারটা কাজ করবে না, মানুষকে দেখে যে আমার যে ইন্সপাইরেশনের হওয়ার জায়গাটা এটা কাজ করবে না। এবং এই যে নিজের ডিসিপ্লিনটা এটা যখন আপনি অন্য মানুষকে দেখবেন যারা কাজ করতেছে আপনার মতো করে, ওইটা দেখলে আপনার ভিতরে আরও বেশি মোটিভেশন এবং ইন্সপাইরেশন কাজ করবে। এবং পিয়ার গ্রুপ বললাম, অন্যান্য যেই পিপলরা কাজ করতেছে তাদেরকে যদি আপনি তাদের আশেপাশে যদি বিলং করেন, যেমন আগে আমাদের দেশে কোয়ার্কিং স্পেসটা খুব কম ছিল, এখন কোয়ার্কিং স্পেস আছে, এটার প্রাইসিং অনেক কম। পাশাপাশি আপনি কোনো এক জায়গায় যদি ২-৩ জন মিলে একটা ফ্ল্যাট বা রুম নিয়ে কাজ করেন, তখন দেখবেন যে আপনাদের কাজের যে স্পৃহাটা, যে একজন আরেকজনের সাথে গোল শেয়ার করা, যে আমি এভাবে করতে চাই, আমি ওইভাবে করতে চাই, এইভাবে করে আসলে আমাদের গ্রোথের স্টেজগুলা তৈরি হয়। আপনি যদি সন্ধ্যা হইলে একটু আড্ডা দিতে যান, সকাল হইলে একটু আড্ডা দিতে যান এলাকাতে, ওই জায়গাটায় আসলে গ্রোথের চিন্তা ভাবনাটা ওইভাবে হবে না। এই জন্যই গ্রোথ অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আপনার এনভায়রনমেন্ট বলে দিবে যে আসলে আপনি গ্রোথ করতে পারবেন কিনা। লটস অফ অপশন আছে, আপনি আলাদা একটা জায়গায় নিয়ে কাজ করতে পারেন, আপনি কোয়ার্কিংভাবে কাজ করতে পারেন, বিভিন্ন অপশন আছে। এই অপশনটা আপনাকে তৈরি করে নিতে হবে। আমি যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলো হচ্ছে আপনি ফিউ ইয়ার্স পরে আপনি বুঝতে পারবেন। কাজ শুরু করার ফিউ ইয়ার্স পরে আপনি বলবেন যে আমার গ্রোথ হইতেছে না, কাজ করতে ইচ্ছা করতেছে না, কাজের মোটিভেশন আসতেছে না। এই জিনিসগুলো আপনি একটা সময় ফিল করবেন এবং সেই সময়টাতেই আপনার মনে হবে যে আমার হয়তোবা একটু ডিফারেন্ট প্লেসে যেয়ে কাজ করা উচিত। ইন্টারন্যাশনালি একটু কফি শপে গিয়ে কাজ করা, কোয়ার্কিং স্পেসে কাজ করা, নিজেরা একটা টিম হয়ে কাজ করা, এগুলো খুবই পপুলার। বাট আমরা এখনও এই জিনিসগুলোকে ইগনোর করে ফেলি। সো আপনি যদি গ্রোথ করতে চান, আমি বলবো যে এনভায়রনমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট জিনিস। বাসায় বসে যদি আপনি সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, দ্যাটস গুড। অনেকেই হচ্ছে রিমোট জব করে, বাট রিসেন্টলি আমি অনেককেই দেখছি যারা রিমোট জব করে তারা কোয়ার্কিং স্পেস বা আলাদা একটা স্পেস নিয়ে কাজ করে। কারণ কাজের জায়গাটা আলাদা হলে আপনার ডিসিপ্লিন কাজ করে, যে আমাকে এই টাইমে যেতে হবে, এই টাইমে বের হতে হবে, এই টাইমটাতে ডেলিভারি দিতে হবে। এই জিনিসগুলোর যে একটা ব্যাপার, এটা মানে বাসায় থাকলে এই জিনিসটার স্পৃহাটা অনেক কম কাজ করে। হয়তো বা ফিউ পিপল পারে নিজেকে কন্ট্রোল করতে, বাট সবার পক্ষে এটা সম্ভব না। কারণ আমরা জানি যে আমাদের আসলে কালচার, আমাদের সোশ্যাল ব্যাপারটা সেভাবে তৈরি না। সো আপনার নিজের গ্রোথের জন্য আপনার এনভায়রনমেন্টটা আপনাকেই ক্রিয়েট করতে হবে, এটা কেউ ক্রিয়েট করে দিবে না। সো নিজেকে যদি গ্রোথ রাখতে চান, ফোকাসড রাখতে চান এবং নিজেকে লেভেল আপ করতে চান, অবশ্যই আপনার এনভায়রনমেন্টের দিকে অনেক বেশি মনোযোগী হতে হবে এবং এনভায়রনমেন্টটা হতে হবে সুন্দর,
গুছানো, সেটা ছোট জায়গা হতে পারে, সেটা যেকোনো কিছু হতে পারে। বাট সেই জায়গায় গেলে আপনার যেন কাজ করতে ইচ্ছা করে এইরকম একটা এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। সো গ্রোথ করতে চাইলে অবশ্যই এনভায়রনমেন্টের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।